সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ভেক্টরের যোগ নিয়ে আলোচনা করব। ভেক্টরের যোগ শুরুতেই বলে রাখি, ভেক্টরের যোগ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না, ভেক্টরের যোগ হয় জ্যামিতিক নিয়মে। যেমন আমরা যদি সাধারণভাবে চিন্তা করি, একটি ছেলে বাসা থেকে বের হলো, সে বাসা থেকে বের হলো অর্থাৎ ধরলাম বাসা তার এ বিন্দুতে, এ বিন্দু থেকে সে তার কলেজে গেল, এটা হচ্ছে বি বিন্দুতে। সাধারণভাবে যদি চিন্তা করতাম, সে বাসা থেকে তার কলেজ হচ্ছে 5 কিলোমিটার দূরে, আবার সে কলেজ থেকে আবার সে বাসায় চলে আসলো, অর্থাৎ বি থেকে সে আবার আসলো, তার মানে আবার সে 5 কিলোমিটার আসলো। তাহলে সাধারণ নিয়মে আমাদের এক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব কত হলো? 5 কিলোমিটার প্লাস 5 কিলোমিটার, অর্থাৎ 10 কিলোমিটার। কিন্তু জ্যামিতিকভাবে যদি আমরা এই কথাটি বলতাম, তাহলে আমরা বলতাম সে এ থেকে বিতে গেল, ধরি এ থেকে বি হচ্ছে 5 কিলোমিটার পূর্বে, আবার বি থেকে বিন্দু থেকে সে এ বিন্দুতে আসলো, তাহলে সেটা আসছে সে 5 কিলোমিটার পশ্চিমে। তাহলে এই ক্ষেত্রে তার মোট অতিক্রান্ত দূরত্ব হবে এবি প্লাস বিএ, অর্থাৎ এবি মাইনাস এবি। এই ক্ষেত্রে আমরা ঋণাত্মক ভেক্টরটি অ্যাপ্লাই করলাম। তাহলে জ্যামিতিক নিয়মে দেখা যাচ্ছে যে এই নিয়মটাই হচ্ছে জ্যামিতিক নিয়ম। সে জ্যামিতিক নিয়মে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 0, আর সাধারণে সে অতিক্রম করতেছে সাধারণ নিয়মে 10 কিলোমিটার। যদিও সে আমরা বীজগণিতিক ভাষায় এটি ব্যবহার করব। ভেক্টরের যোগ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না, জ্যামিতিক নিয়মে হয়। ভেক্টরের যোগ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না, জ্যামিতিক নিয়মে হয়। এখন আমরা ভেক্টরের যোগের সাধারণ কয়েকটি নিয়মাবলী আলোচনা করব। যেমন ভেক্টরের জ্যামিতিক যোজন নিম্নলিখিত সূত্রসমূহ সাধারণত মেনে চলে। যেমন ভেক্টরের যোগের কতিপয় সূত্র যদি আমরা আলোচনা করি, তাহলে উল্লেখযোগ্য হচ্ছে সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামন্তরিকের সূত্র। প্রথমেই আমরা আলোচনা করি ভেক্টরের সাধারণ সূত্র। যোগের সাধারণ সূত্র। মনে করি একটি ভেক্টর রাশি এবি আরেকটি ভেক্টর রাশি বিসি, তারা পরস্পর সমান্তরাল নয়। সেই ক্ষেত্রে এবং ভেক্টর রাশি দুটি একই জাতীয়, অন্যতম একটা শর্ত হচ্ছে ভেক্টর রাশি দুটি একই জাতীয় হতে হবে। তখন
এই প্রথম ভেক্টরের এই বিন্দুটাকে বলা হয় পাদবিন্দু, যেখান থেকে শুরু হয়েছে তাকে বলা হয় পাদবিন্দু, আর যেখানে শেষ হয়েছে তাকে বলা হয় শেষ বিন্দু। আমরা ভেক্টর দুটিকে এমনভাবে অঙ্কন করব যাতে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপিত হয়। অর্থাৎ আমরা এই ভেক্টরটিকে এখানে সমান ও সমান্তরাল রাখলাম এবং এই ভেক্টরটিকে এখানে সমান ও সমান্তরাল করে রাখলাম। অর্থাৎ প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলাম। এরপর প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত একটি সরল রেখা অঙ্কন করলাম। এই সরল রেখা দ্বারাই এবি এবং বিসি ভেক্টর দুটির লব্ধির মান ও দিক প্রকাশ করা যায়, এবং দিক হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। এটি হচ্ছে ভেক্টরের যোগের সাধারণ সূত্র। সূত্রটি আমরা কিভাবে লিখতে পারি? যদি দুটি ভেক্টর সমজাতীয় হয় এবং তারা একই তলে ক্রিয়া করে, তবে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত সরল রেখা দ্বারা ভেক্টর দুটির লব্ধির মান প্রকাশ করে, এবং দিক হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। বড় আছে এই দুটি ভেক্টর প্রথম ভেক্টরের তাদেরকে পরস্পর স্থাপন করে সে এবি ভেক্টর বিসি ভেক্টর, তাহলে লব্ধি হবে, অর্থাৎ এই ক্ষেত্রে লব্ধি এসি ইকুয়াল টু হবে এবি ভেক্টর যোগ বিসি ভেক্টর। যদি এবি ভেক্টরকে আমরা পি ভেক্টর, বিসি ভেক্টরকে কিউ এবং একে আর দ্বারা প্রকাশ করি, তাহলে বলতে পারবো আর ইকুয়াল টু পি প্লাস কিউ। এই হচ্ছে ভেক্টরের যোগের সাধারণ সূত্র। এখানে একটা বিষয় উল্লেখ করে রাখি যে যদি ভেক্টর দুটি পরস্পর একই দিক অভিমুখী হতো, ভেক্টর দুটি পরস্পর একই দিক অভিমুখী হতো, যেমন পি ভেক্টর এবং কিউ ভেক্টর, তাহলে লব্ধির দিক এই দিকেই হতো। মনে করি এই একটা বস্তুকে আমি এই দিকে টানছি, আরেকজন এই দিকে টানছে, দুজনে একই দিকে, তাহলে বস্তুটা ন্যাচারালি আমাদের এই দিকেই যেত। এখানে সেই কথাটাই বলা হচ্ছে, ভেক্টর দুটো এই ক্ষেত্রে সমজাতীয়, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারতাম আর ইকুয়াল টু পি প্লাস কিউ। আর যদি এরকম হতো যে একজন
ভেক্টর বল এদিকে ক্রিয়া করছে, আরেকজন এই বরাবর ক্রিয়া করছে, এইখানে একটি বস্তু আছে। সেই ক্ষেত্রে আমরা লব্ধি এই দুটোর মধ্যে যে বৃহত্তর তার দিকে হতো। অর্থাৎ যদি পিকে বড় মনে করি, যদি পি ইজ গ্রেটার দেন কিউ ভেক্টর হয়, পি ভেক্টর ইজ গ্রেটার দেন, তাহলে লব্ধি আর হবে পি মাইনাস কিউ। আর যদি এমন হতো যে আমি জানি না ভেক্টর দুটির মধ্যে কে বড় কে ছোট, সেই ক্ষেত্রে আমরা প্রকাশ করতাম আর ইকুয়াল টু পি ডিফারেন্স কিউ। অর্থাৎ এটা দ্বারা পি এবং কিউ ভেক্টর দুটির মধ্যকার পার্থক্য প্রকাশ করে। যেই ভেক্টরটি এর রেজাল্ট অলওয়েজ আসবে ধনাত্মক। যদি পি ভেক্টর বড় হতো তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতাম পি মাইনাস কিউ, আর যদি কিউ ভেক্টরটি বড় হতো তাহলে লিখতাম কিউ মাইনাস পি। যেই ভেক্টরটি বড় সেটা আসতো আগে। কিউ যদি বড় হতো তাহলে লিখতাম কিউ মাইনাস পি, আর পি বড় হলে পি মাইনাস কিউ। অর্থাৎ লব্ধির মানটা আমরা প্রকাশ করব ধনাত্মক রাশির সাহায্যে। এবার আমরা আলোচনা করব ভেক্টরের ত্রিভুজ সূত্র। আসলে ত্রিভুজ সূত্র ভেক্টরের সাধারণ সূত্রই বলা যায়। ত্রিভুজ সূত্র জাস্ট এখানে আমরা একটা ত্রিভুজ দ্বারা প্রকাশ করব। মনে করি এই একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ। এর এবি এবং বিসি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরকে একই ক্রমে প্রকাশ করা হলো। সে এবি ভেক্টর এবং বিসি বাহু দ্বারা দুটি ভেক্টর পি এবং কিউকে একই ক্রমে প্রকাশ করা হলে তাদের তৃতীয় বাহু দ্বারা এসি, তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধির মান অধিক প্রকাশ করা যায়। একই ক্রম বলতে বোঝানো হচ্ছে এ বি এদিকে, বিসি এদিকে, যদি সি এদিকে আসতো তাহলে এটা হতো একই ক্রম, এটা হতো একই ক্রম। আর বিপরীত ক্রম বলতে বোঝানো হচ্ছে এ বি এদিকে যাচ্ছে, বিসি এদিকে, এটা আবার দিক এইদিকে, এটা হচ্ছে বিপরীত ক্রমে। এই একই ক্রমে গেল, আবার এ এইদিকে যাচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে এসিটা হচ্ছে বিপরীত ক্রমে। তাহলে আমরা ত্রিভুজের সূত্রটা কিভাবে লিখতে পারি? যদি কোনো ত্রিভুজের সন্নিহিত দুটি বাহু দ্বারা একই জাতীয় দুটি ভেক্টরকে একই ক্রমে প্রকাশ করা হয় তবে ত্রিভুজের তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে তৃতীয় বাহু দ্বারা ভেক্টর দ্বয়ের লব্ধির মান প্রকাশ করা যায় এবং লব্ধির দিক হবে বিপরীত ক্রমে, উক্ত ভেক্টর দুটির বিপরীত ক্রমে। অর্থাৎ এ বি এবং বিসি ভেক্টর দুটি যেই ক্রমে আছে এই লব্ধি হবে তার বিপরীত ক্রমে। এক্ষেত্রে আমরা লব্ধি যদি আর দ্বারা প্রকাশ করি, এসি ইকুয়াল টু
এ বি প্লাস বিসি, অর্থাৎ আর ইকুয়াল টু পি প্লাস কিউ। এটি ভেক্টরের ত্রিভুজ সূত্র। এখন আমরা আলোচনা করব ভেক্টরের বহুভুজ সূত্র। যদি দুইয়ের অধিক ভেক্টর থাকে, এই একটি ভেক্টর, এই একটি ভেক্টর, এই একটি ভেক্টর, এই একটি ভেক্টর, দুইয়ের অধিক ভেক্টর রাশি ক্রিয়া করে এবং সেই ক্ষেত্রে যে প্রথম ভেক্টর ধরি এটি, দ্বিতীয় ভেক্টর এটি, তৃতীয় এটি, চতুর্থ বা শেষ ভেক্টর ডি ভেক্টর ধরি। সেই প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করতে হবে, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে চতুর্থ ভেক্টরের পাদবিন্দু স্থাপন করি। এবং প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু হতে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত সরল রেখা দ্বারা ভেক্টরগুলোর লব্ধির মান প্রকাশ করে এবং দিক হবে এই দিকগুলোর বিপরীত দিকে এবং দিক হবে এর বিপরীত দিকে। এটা এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। যদি লব্ধি ই হয় তাহলে লব্ধি ই হবে সবগুলো ভেক্টরের যোগফলের, দুঃখিত, সবগুলো ভেক্টরের যোগফলের সমষ্টি। তাহলে সূত্রটি কিভাবে লেখা যাবে? যদি দুইয়ের অধিক ভেক্টর একই সময়ে ক্রিয়া করে তবে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু দ্বিতীয় ভেক্টরের এভাবে ক্রমান্বয়ে সাজিয়ে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু হতে শেষ ভেক্টরের পাদবিন্দু পর্যন্ত অঙ্কিত সরল রেখা দ্বারা ভেক্টরগুলোর লব্ধির মান প্রকাশ করে এবং লব্ধির দিক হয়
প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। এই হচ্ছে ভেক্টরের বহুভুজ সূত্র, অর্থাৎ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি প্লাস ডি। এই ক্ষেত্রে ভেক্টরের বহুভুজ সূত্রকে ত্রিভুজ সূত্র দ্বারাও প্রমাণ করা যায় বা ব্যাখ্যা করা যায়। যেমন আমি একটু ছোট্ট উদাহরণ দিচ্ছি। ওপি ভেক্টরকে ধরি এ, ওপি ভেক্টর সমান ধরি এ, পি কিউ সমান ধরি বি, কিউ আর সি ভেক্টর এবং আর এস সমান ধরি ডি ভেক্টর। প্রথমে ওপি কিউ, ও কিউ বরাবর সাধারণ সূত্র বলা যেতে পারে, ত্রিভুজ সূত্র বলা যেতে পারে। তাহলে এখানে একটি ত্রিভুজ হলো ত্রিভুজ ও পি কিউ এ। আমরা বলতে পারি ও কিউ ইকুয়াল টু ও পি প্লাস পি কিউ, বা এ প্লাস বি। আবার এই ক্ষেত্রে আমরা একটা রেখা পেলাম ও কিউ, এরপরে এখানে আছে কিউ আর, এটি দ্বারা আমরা সি ভেক্টর প্রকাশ করেছি। তাহলে এই ক্ষেত্রে এই ভেক্টরটাকে আমরা এ প্লাস বি ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারছি। এখন এই বরাবর লব্ধিটা নিই, অর্থাৎ তাহলে এই ক্ষেত্রে আসবে ও কিউ ত্রিভুজ ও কিউ আর এ, ও আর ইকুয়াল টু ও কিউ প্লাস কিউ আর, অর্থাৎ ও আর ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এখন এই রেখাটি আমরা অঙ্কন করি, তাহলে এই রেখার মান আসছে এ প্লাস বি প্লাস সি। আবার এই ও আর ভেক্টর এবং আর এস ভেক্টরের লব্ধি হবে ও এস বরাবর, ও আর এবং আর এস। অর্থাৎ এখন এই দুটা, এই ক্ষেত্রে ও এস ইকুয়াল টু ও আর প্লাস আর এস, বা ও এস ইকুয়াল টু সি প্লাস ডি। অর্থাৎ একাধিক ভেক্টরের, দুইয়ের অধিক ভেক্টরের ক্ষেত্রে এর লব্ধির মান হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। আমরা এটা সাধারণ সূত্র দ্বারাও ব্যাখ্যা করা বলতে পারি, আবার ত্রিভুজ সূত্রের সাহায্যেও বলতে পারি যে বহুভুজ সূত্র ব্যাখ্যা করা যায়। এখন আমরা আলোচনা করব ভেক্টরের খুব ইম্পর্ট্যান্ট সামান্তরিকের সূত্র। ভেক্টরের সামান্তরিকের সূত্র আমরা ল অফ প্যারালোগ্রাম। আমরা জানি সামান্তরিক হচ্ছে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয় এবং কোণগুলো এক সমকোণ নয়, তাদেরকে সামান্তরিক বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো এক সমকোণ নয়, যদি ও এ সি বি একটি সামান্তরিক বিবেচনা করি, এক্ষেত্রে ও এ সমান বিসি এবং ও বি সমান
এসি এবং কোনো কোণই এক সমকোণ নয়, অর্থাৎ এই 4টা কোণের একটা কোণও 90 ডিগ্রি নয়, তবে তাকে বলা হয় সামান্তরিকের সূত্র। আবার এ যদি 90 ডিগ্রি হতো তাহলে হয়ে যেত আয়তক্ষেত্র। আচ্ছা, এই সূত্রের সাহায্যে আমরা প্রকাশ করব। খুব সিম্পল একটু চিন্তা করি সূত্র আলোচনা করার আগে। এখানে একটি বস্তু আছে, মনে করি একটি ইটের টুকরা, একে আমি এই দিক দিয়ে টানছে, আরেকজন এই দিক দিয়ে টানছে, তাহলে দেখা যাবে যে মাঝ বরাবর কোনো একদিকে যাবে। এখন নির্ভর করে আমি যদি অনেক বেশি বল প্রয়োগ করি, সে তো আমার তুলনায় কম বল প্রয়োগ করে, দেখা যাবে যে এই বস্তুটা আমার দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। আবার যদি এমন হতো যে সে অনেক বেশি বল প্রয়োগ করছে, সে তুলনায় আমার বল কম, দেখা যেত যে বস্তুটা তার দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। বিষয়টি এই সামুদ্রিক সূত্র দিয়ে এখানে একটু চিন্তা করি। যেমন এই চিত্রটাই আবার যদি চিন্তা করি, এইখানে বস্তুটি আছে, আমার বল প্রয়োগকৃত বল বেশি, আমি লম্বা সেই তুলনায় ধরলাম এইটুকু হচ্ছে তার বল হচ্ছে সে 1 নিউটন, আমার বল সে 5 নিউটন। তো আমার মানের তুলনায় আমি দৈর্ঘ্যটাও বৃদ্ধি করলাম, তার মান কম দেখে তার 5 গুণ, সে অনুমানে 5 গুণ ধরলাম। এখন এই রেখার সমান্তরাল করে এই বিন্দু থেকে সে আমার বল ধরি ও এ বরাবর, তারটা ধরি ও বি। এখন বি বিন্দু হতে ও এর সমান্তরাল করে একটা রেখা অঙ্কন করি, অর্থাৎ সামুদ্রিক আঁকবো, আমাদের উদ্দেশ্য হচ্ছে সামুদ্রিক অঙ্কন করা। আবার এ বিন্দু হতে ও বি এর সমান্তরাল করে আরেকটি রেখা অঙ্কন করি। তাহলে এই বিন্দুটি যেই বিন্দুতে ছেদ করলো সেটি হচ্ছে সামুদ্রিকের ওর বিপরীত বিন্দুটি। এখন ও এবং সি যোগ করি, দেখা যাচ্ছে যে রেখাটি এর কাছে বেশি চলে আসতেছে এবং এই রেখা বরাবর আমরা ভেক্টর দুটির, অর্থাৎ এই বল দুটির লব্ধির মান এবং দিক প্রকাশ করি। দিক হচ্ছে এই ক্ষেত্রে এই ওসি কর্ণ বরাবর, আর মান হবে এই রেখার যতটুকু সমান তার মান, অর্থাৎ এইটুকু 5 নিউটন হলে এইটুকু 1 নিউটন হলে এটুকু আমরা ক্যালকুলেশন করে যা পাবো তাই হচ্ছে তার লব্ধির মান, অর্থাৎ সামন্তরিকের। আবার যদি উল্টাটা হতো, যদি সে এখানে ও বি তার মান বেশি, আমার মান তুলনায় কম, তাহলে আমি ও এর সমান্তরাল এ বিন্দু থেকে ও বি এর সমান্তরাল করে এসির অঙ্কন, খালি হাতে আঁকছি, একটু এলোমেলো হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, দুঃখিত। এবং আবার বি বিন্দু থেকে ও এর সমান্তরাল করে বিসি রেখা অঙ্কন করি। এই ক্ষেত্রে এই ওসি রেখা দ্বারা আমাদের এই দুই ভেক্টরের লব্ধির মান, অর্থাৎ এই পাথরের টুকরাটাকে যদি আমি এইটুকু বলে টানতাম, সে এইটুকু বলে টানতো, তাহলে পাথরটা এই বরাবর যেত, এই রাস্তা বরাবর যেত। তাহলে দেখা যাচ্ছে যে এখানে যার বল বেশি সে তার দিকেই চলে যাচ্ছে, আবার এইখানে আমার বল বেশি ছিল, সে আমার দিকে এই দিকেই বেশি চলে আসছিল এর দিকে। এই থিটা কোণ দ্বারা আমরা লব্ধির দিক প্রকাশ করি, আর এই ওসির দৈর্ঘ্য দ্বারা আমরা মান প্রকাশ করি। এই ওসির দৈর্ঘ্য দ্বারা মান, আর এই থিটা দৈর্ঘ্য দ্বারা দিক প্রকাশ করে থাকি। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা যেভাবে এখানে এটাও একটা সামান্তরিক হয়েছে, এটাও একটা সামান্তরিক হয়েছে, এটাও যদি আমরা আঁকতাম এই ক্ষেত্রেও আমরা হয়তো বা সামান্তরিকের কর্ণ বরাবরই আসতো। তাহলে আমরা এই সামান্তরিক অঙ্কন করে সিবি, যদি কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা একই জাতীয় দুটি ভেক্টরকে প্রকাশ করা যায়, তবে উক্ত বিন্দু হতে অঙ্কিত কর্ণ দ্বারা, অর্থাৎ ওসি কর্ণ দ্বারা ভেক্টর দুটির লব্ধির মান ও দিক প্রকাশ করা যায়। ভেক্টর দুটির লব্ধির মান ও দিক প্রকাশ করা যায়। দিক প্রথম ভেক্টরের সাথে যে কোণে আছে। সূত্রটি যদি আমরা লিখি, সামান্তরিকের সূত্র
যদি কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দ্বারা একই জাতীয় দুটি ভেক্টরকে প্রকাশ করা যায় বা প্রকাশ করা হয়, তবে উক্ত বিন্দু হতে অঙ্কিত কর্ণ দ্বারা ভেক্টর দুটির লব্ধির মান ও দিক প্রকাশ করা যায়। অর্থাৎ ওএ বরাবর একটি ভেক্টর পি ও বি বরাবর ভেক্টর কিউ প্রকাশ করা হলে তাদের লব্ধি ও সি লব্ধি আর ও সি বরাবর ক্রিয়া করবে। এখন ভেক্টরের সামান্তরিকের লব্ধির মান ও দিক নির্ণয় করা আমরা শিখব। প্রথমে আমরা লব্ধির মান নির্ণয় শিখব। এখন যেহেতু আমরা মান নির্ণয় করছি, সেহেতু আমরা ভেক্টর চিহ্নগুলো আর ব্যবহার এই মুহূর্তে করব না। মনে করি ও এ সিবি ভেক্টরের ও এ বরাবর পি ভেক্টর, ও বি বরাবর কিউ ভেক্টর এবং ও সি বরাবর লব্ধি আর প্রকাশ করা হয়। কোণ এ ও বি ইকুয়াল টু আলফা এবং কোণ এ ও সি ইকুয়াল টু থিটা। কোণ এ ও বি ইকুয়াল টু আলফা এবং কোণ এ ও সি ইকুয়াল টু থিটা। অর্থাৎ এখানে ও ইকুয়াল টু পি ভেক্টর, ও বি ইকুয়াল টু কিউ ভেক্টর, ও সি ইকুয়াল টু আর ভেক্টর এবং কোণ এ ও বি ইকুয়াল টু আলফা ও কোণ এ ও সি ইকুয়াল টু থিটা। অঙ্কন সি ও এ কে ডি পর্যন্ত বর্ধিত করি। এবং বর্ধিতাংশের উপর সিডি লম্ব অঙ্কন করি। সিডি লম্ব অঙ্কন করি। এখন ত্রিভুজ ওসিডি এ পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে ওসি স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার বা ওসি স্কোয়ার ইকুয়াল টু ওডির পরিবর্তে
ও এ প্লাস এডি অঙ্কন লেখা যায়, ও এ প্লাস এডি প্লাস সিডি স্কোয়ার। এখানে আরেকটু আলোচনা করে নিই, যেহেতু ও এডি রেখার উপর ওবি এবং এসি রেখা পরস্পর সমান্তরালে আছে, সুতরাং কোণ এ ও বি ইকুয়াল টু কোণ ডিএসি, এ ও ডি ইকুয়াল টু কোণ ডিএসি, কারণ অনুরূপ কোণ বলে একই রেখার উপর দুটি সমান্তরাল রেখা যদি স্থাপন হয় তবে তাদের কোণ দুটোকে অনুরূপ হয়। সুতরাং এই ক্ষেত্রে যেহেতু কোণ, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, এখানে কোণ এ ও বি ইকুয়াল টু কোণ ডিএসি ইকুয়াল টু আলফা, এই কোণটির মান আলফা দিয়ে রাখি। এবং যেহেতু ওবি বাহু দ্বারা কিউ ভেক্টর প্রকাশ করা হয় এবং ওবি এবং ওবি এবং এসি রেখা দুটি যেহেতু পরস্পর সমান্তরাল, ওবি দ্বারা যেহেতু কিউ ভেক্টর প্রকাশ করা হচ্ছে, এসি দ্বারাও কিউ ভেক্টর প্রকাশ করা হয়। ওবি সমান্তরাল এসি এবং ওবি সমান এসি, সুতরাং ওবি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর। এখন আমাদের এখানে দেখা যাচ্ছে যে সমীকরণ 1-এ যদি আমরা খেয়াল করি, ওসি সমান আর, ও এ সমান পি, কিন্তু এডি এবং সিডি ভেক্টরের মান জানা নেই। আমাদেরকে এখন এডি এবং সিডি ভেক্টরের মান নির্ণয় করতে হবে। এডি ভেক্টর এবং এডি এবং সিডি এর মান নির্ণয় করতে হবে। তো সেজন্য আমরা ত্রিভুজ এ সিডি এর হেল্প নিতে পারি। এ সিডি, এক্ষেত্রে এ সি ডি কোণ আলফা, আমরা এর মান জানি শুধু কিউ, সুতরাং এই ক্ষেত্রে আমাদের ত্রিভুজ এ সি ডি হতে সাইন আলফা ইকুয়াল টু সিডি বাই এসি, সিডি ইকুয়াল টু এসি সাইন আলফা ইকুয়াল টু কিউ সাইন আলফা, এবং cos alpha equal to AD by AC, বা AD equal to AC cos alpha equal to Q cos alpha। এই CD এবং AD এর মান সমীকরণ 1-এ বসিয়ে পাই, CD এবং AD এর মান বসিয়ে পাই। আমাদের সমীকরণ 1 নং ছিল OC square equal to OA plus AD square plus CD square। এই সমীকরণে OC equal to R, OA equal to P, AD equal to Q cos alpha এবং CD equal to Q sin alpha মানগুলো বসিয়ে পাই। R square equal to P plus Q cos alpha square plus Q sin alpha square, অর্থাৎ R square equal to P square plus PQ cos alpha A plus B whole square সূত্রে ভাঙাচ্ছি এইটাকে, প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস এটাকে লিখছি ভেঙে ভেঙে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, বা আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার
cos square alpha plus sin square alpha, r square equal to p square plus 2pq cos alpha plus q square, sin square alpha plus cos square alpha equal to আমরা জানি 1, সুতরাং r equal to root over p square plus q square plus 2pq cos alpha লেখা যায়। এটি নির্ণয় লব্ধির দিক। দুঃখিত, এটি নির্ণয় লব্ধির মান। এখন আমরা দিক নির্ণয় করার আগে একটু ক্যালকুলেশন দেখি। আমরা মূলত কি করলাম, এই ক্ষেত্রে প্রথমে এই ত্রিভুজটিকে সামন্তরিকের সূত্রে অ্যাপ্লাই করলাম, সামন্তরিকের সূত্রে প্রয়োগ করলাম। সামন্তরিকের সূত্র প্রয়োগ করার জন্য ওসি যার যেহেতু আমরা জানি যে কর্ণ ত্রিভুজ ওসি দিয়ে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলাম, ওসি স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, অর্থাৎ ওডি সমান আবার লেখা যায় ও এ প্লাস এডি। এখানে ও এর মান জানা আছে, ওসির মান জানা আছে, এডি এবং সিডির মান বের করার জন্য আমরা আবার ত্রিভুজ এ সিডি এর সহায়তা নিলাম, ত্রিভুজ এ সিডি। এখান থেকে আমরা সাইন এবং কজের সহায়তা নিয়ে সিডি এবং এডির মান নির্ণয় করে এই সমীকরণ একে বসিয়ে আমরা লব্ধির মান পেলাম। এখন আমরা লব্ধির দিক নির্ণয় করব। দিক নির্ণয়ের জন্য আমাদের এখানে থিটার মান নির্ণয় করতে হবে। যে থিটার মান নির্ণয় করার অর্থ হচ্ছে যে পি ভেক্টরের সাথে সে কত ডিগ্রি কোণে বা কত কোণে আছে। তাহলে এই ত্রিভুজ ও সিডি হতে আমরা এখন সিডির মান জানি, ওডির মানও জানি, ওসির মানও জানি, সেটা অ্যাপ্লাই করতে পারি। ত্রিভুজ ও সিডি হতে tan theta equal to q sin alpha divided by, দুঃখিত, tan theta equal to শুরুতে লিখি আমরা cd by od বা tan theta equal to cd এর মান বসিয়ে দেই q sin alpha, আর od এর পরিবর্তে আমরা oa প্লাস ad লিখতে পারি। এক্ষেত্রে ও এর মান হচ্ছে পি প্লাস এডি হচ্ছে কিউ কোজ আলফা, অর্থাৎ থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কোজ আলফা। অর্থাৎ এটি হচ্ছে আমাদের নির্ণেয় লব্ধির দিক। অর্থাৎ সামান্তরিকের সূত্রে আমরা দুটো জিনিস দেখলাম, মান হচ্ছে মান আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, এবং দিক হচ্ছে থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এই দুই সূত্র আমাদেরকে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে গাণিতিক সমস্যার জন্য এবং সৃজনশীলের উচ্চতর দক্ষতার অনেক সমস্যা সমাধান করার জন্য।